মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, দুই ভূমিকম্পের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসছেন। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারও রয়েছে। ভূমিকম্পের পর রাজধানীর অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর। এদিকে একই দিনে জাপানের উত্তর উপকূলেও ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার অনেক ভবনই ভূমিকম্প সহনশীল নয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।